নমস্কার বন্ধুরা, সুমনা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বানাবো। ঠিকই ধরেছেন, আমি চকলেট বানাবো, তবে দুবাই স্টাইলে। এই ভিডিওটা পুরো দেখে এই চকলেটটা একবার বানিয়ে দেখুন। নামি দামি চকলেটও হার মেনে যাবে কিন্তু এই চকলেটের কাছে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটা বানানো খুবই সোজা। একবার পুরো ভিডিওটা দেখলে আপনারা সহজেই বানাতে পারবেন। ফার্স্টে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। আমন্ড নিয়েছি 1.5 মুঠোর মতো, আর 1.5 মুঠোর মতো কাজু। এই রেসিপিটা পুরোটাই পেস্তা দিয়ে হয়, কিন্তু পেস্তা যেহেতু সবার কাছে থাকে না সব সময়, তাই জন্য আমি এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাভেলেবেল থাকে, তাই এই ড্রাই ফ্রুটসগুলো দিয়েই দেখাবার চেষ্টা করেছি। ওগুলো ভালোভাবে আধ ভাঙা করার মতো ভেঙে নেব। তারপর আমি এখানে চকলেট নিয়ে নিচ্ছি, ডার্ক চকলেট। যদি আপনাদের কাছে ডার্ক চকলেট না থাকে তাহলে ডেয়ারি মিল্ক দিয়েও করতে পারে। এখানে আর একটা কথা বলে রাখি, ড্রাই ফ্রুটস বা চকলেট আপনাদের চকলেট বানাবার পরিমাণের ওপর কম বেশি নেবেন আপনারা। ভিডিওটা দেখতে দেখতে যারা আমার চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চকলেটটা গলাবার জন্য ফার্স্টে আমি একটা জায়গায় জল নিয়েছি, আর তারপরে একটা কাঁচের বোলে সেই পাত্রের ওপর বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই চকলেটটা গলে যাবে। যতক্ষণ চকলেটটা গলছে ততক্ষণে আমি ভেতরের যে পুরটা দেবো সেটা আমি বানিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালোভাবে গলে গেলে আমি এখানে সিমুই ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে দিয়ে 2 মিনিটের মতো ভালো করে লাল করে ভেজে নেব। সিমুইটা কিন্তু আপনারা ভালোভাবে ভাজবেন, না হলে সিমুইয়ে কাঁচা গন্ধ থাকবে, ভালো লাগবে না চকলেটটা খেতে। সিমুইটা ভাজা হয়ে গেলে যে ড্রাই ফ্রুটস ক্রাশ করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামাবার আগে আমার কাছে একটু পেস্তা ছিল, সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে দিয়ে ভালোভাবে তারপরে আমি বাইন্ডিংয়ের জন্য চকলেট দিয়ে দিচ্ছি। আমি এখানে ডার্ক চকলেট ইউজ করেছি। আপনাদের কাছে যদি হোয়াইট চকলেট থাকে তাহলে আপনারা হোয়াইট চকলেটও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে ডার্ক চকলেট 2 চামচের মতো ব্যবহার করেছি, করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে আমার চকলেটটা পুরোপুরি গলে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সহজেই বাড়িতে এই চকলেট বানানো যায়। আমি এরকম একটা মোল্ড নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মোল্ড নিয়ে নেবেন। ফার্স্টে চকলেট দিয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম। তারপর যে পুরটা আছে সেটা আমি ওর মধ্যে দিয়ে চেপে চেপে তার ওপর চকলেট দিয়ে বন্ধ করে দেবো। যাদের কাছে কোনো মোল্ড নেই তারাও কিন্তু বানাতে পারবেন। আমি সেরকমভাবেও আর একটা প্রসেস দেখিয়েছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, বুঝতে পারবেন। আমি এরকম পদ্ধতিতে একে একে সবকটা বানিয়ে নেব। আমার সবকটা চকলেট বানানো হয়ে গেছে। এবার আমি আর একটা প্রসেস দেখাবো যাদের মোল্ড নেই তাদের জন্য। আমরা যে কেক খাই ব্রিটানিয়া, অনেক রকম ফ্লেভার আছে 10 টাকা দামের, সেই কেক একটা নিয়ে নিতে হবে। সেই কেকের যে প্লাস্টিক র্যাপটা আছে ওটা নিয়ে নিতে হবে। ওটাতে ওই একইভাবে চকলেট দিয়ে, তারপর পুরটা দিয়ে, তারপর আবার চকলেট দিয়ে ভরাট করে চকলেটটা বানিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে আপনারা যে কোনো রকমের চকলেট, যে কালারের, হোয়াইট হোক ডার্ক হোক, যেভাবে খুশি বানাতে পারে। তবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে চকলেটটা কেমন লাগলো। আমার সবকটা চকলেট রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রিজে দিয়ে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে এনেছি, দেখুন কি সুন্দর জমে গেছে। এবার আমি একটা একটা করে মোল্ড থেকে বার করে নেব। আমার মোল্ডের চকলেটগুলো তো সুন্দর হয়েছেই, তাছাড়া ব্রিটানিয়া কেকের প্লাস্টিকে যেটা আমি বানিয়েছিলাম
সেটাও দেখুন কত সুন্দর হয়েছে। রেডি আমার দুবাই স্টাইলে চকলেট। এবার আমি আপনাদের একটা কেটে দেখাবো। যেহেতু খুব শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে, সেহেতু কাটতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা লাগছে। চকলেটটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অসাধারণ হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের দিনের জন্য টাটা।